নমস্কার দর্শক বন্ধুরা, অদৃশ্য বাণী চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো শ্রীকৃষ্ণের মতে মন খারাপ অর্থাৎ মুড অফ হলে কি করা উচিত। মন উদাস হওয়া মানুষের জীবনের একটি স্বাভাবিক অভিজ্ঞতা। সুখ দুঃখ, আশা নিরাশা এসবই জীবনের অংশ। কিন্তু শাস্ত্র অনুযায়ী যখন এই উদাসীনতা দীর্ঘস্থায়ী হয় তখন তা মানুষের কর্মশক্তি, চিন্তাধারা এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে দুর্বল করে দেয়। শ্রীকৃষ্ণ তার অমর উপদেশে, বিশেষ করে ভগবদ্ গীতাতে, মন খারাপ বা নিরাশা কাটিয়ে ওঠার গভীর ও বাস্তবসম্মত পথ দেখিয়েছেন। প্রথমত, শ্রীকৃষ্ণ শিখিয়েছেন জীবনে সুখ ও দুঃখ চিরস্থায়ী নয়। গীতায় তিনি বলেন, ঋতুর পরিবর্তনের মতোই জীবনে আনন্দ ও কষ্ট আসে যায়। তাই দুঃখের সময় ধৈর্য ধারণ করতে হবে এবং এটিকে সাময়িক জেনে সহ্য করতে হবে। মন খারাপ হলে নিজেকে মনে করিয়ে দিতে হবে এই সময়টাও কেটে যাবে। দ্বিতীয়ত, তিনি কর্মযোগের শিক্ষা দেন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ মানুষের অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। মন খারাপের একটি বড় কারণ হলো প্রত্যাশা পূরণ না হওয়া। আমরা যখন ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হই তখন ব্যর্থতা আমাদের ভেঙে দেয়। তাই শ্রীকৃষ্ণ বলেন, ফলের চিন্তা ছেড়ে নিজের কর্তব্য পালন করো। কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখলে মন ধীরে ধীরে স্থির হয়। তৃতীয়, তিনি আত্মবিশ্বাস ও আত্মজ্ঞান অর্জনের কথা বলেন। মানুষ যখন নিজের শক্তি ও স্বরূপকে ভুলে যায় তখনই হতাশা জন্ম নেয়। গীতায় আত্মাকে অবিনশ্বর ও শক্তিশালী বলা হয়েছে। এই জ্ঞান মানুষকে ভিতর থেকে সাহস যোগায় এবং দুঃখের মধ্যেও স্থির থাকতে সাহায্য করে। চতুর্থত, সমতা বা সমবৃত্তি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ বলেন, যিনি সুখে দুঃখে সমান থাকতে পারেন তিনিই প্রকৃত জ্ঞানী। অতিরিক্ত আনন্দ যেমন মানুষকে অস্থির করে, তেমনি অতিরিক্ত দুঃখও তাকে দুর্বল করে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে মানসিক ভারসাম্য রাখা প্রয়োজন। সবশেষে, ভক্তি ও ঈশ্বরের প্রতি বিশ্বাস মনকে শান্ত করে। যখন মানুষ নিজেকে অসহায় মনে করে তখন ঈশ্বরের শরণ নেওয়া তাকে ভরসা ও শক্তি দেয়। প্রার্থনা, জপ বা ধ্যান মনকে স্থির ও প্রশান্ত করে। সার কথা, শ্রীকৃষ্ণের শিক্ষা হল, মন খারাপ হলে হতাশ হয়ে বসে না থেকে ধৈর্য, কর্ম, আত্মজ্ঞান ও বিশ্বাসের মাধ্যমে নিজেকে শক্ত করে তুলতে হবে। পরিবর্তন শুরু হোক নিজের ভেতর থেকেই। নিজের মনকে দোষ না দিয়ে বুঝতে শেখো। শ্রীকৃষ্ণ মানুষের জীবনে সুখ ও দুঃখকে স্বাভাবিক ও সাময়িক বলে ব্যাখ্যা করেছেন। তার শিক্ষা অনুযায়ী জীবনের প্রতিটি ঘটনা একটি পরিবর্তনশীল প্রক্রিয়ার অংশ। যেমন দিন শেষে রাত আসে, আবার রাতের পরেই ভোর হয়, তেমনি আনন্দ ও কষ্টও স্থায়ী নয়। তাই মন খারাপ হলে প্রথম কাজ হলো নিজের মনকে দোষ না দিয়ে তাকে বোঝার চেষ্টা করা। অনেক সময় আমরা দুঃখ পেলে নিজেকেই দুর্বল ভাবি। মনে করি, আমার মন এত খারাপ কেন, অথবা আমি কেন এত ভেঙে পড়লাম। কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের বলে, মন খারাপ হওয়া মানেই দুর্বলতা নয়, বরং এটি মানুষের স্বাভাবিক অনুভূতি। গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা সেই অনুভূতির সঙ্গে কিভাবে আচরণ করছি। মনকে দমন না করে তাকে শান্তভাবে পর্যবেক্ষণ করতে হবে। কেন কষ্ট হচ্ছে, কোথা থেকে হতাশা আসছে তা উপলব্ধি করতে পারলেই অর্ধেক সমস্যা সমাধান হয়ে যায়। শ্রীকৃষ্ণের বিখ্যাত বাণী, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে।
এই কথার গভীর অর্থ হল, জীবনের প্রতিটি অভিজ্ঞতার মধ্যেই কোনো না কোনো শিক্ষা লুকিয়ে থাকে। হয়তো আজ যে ব্যর্থতা আমাদের কষ্ট দিচ্ছে, সেটিই ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। অনেক সময় আমরা তাৎক্ষণিকভাবে ফল বুঝতে পারি না, কিন্তু সময়ের সঙ্গে উপলব্ধি করি যে সেই কঠিন সময় আমাদের আরও শক্ত ও পরিণত করেছে। পরিস্থিতিকে শত্রু মনে করলে মন আরও ভারী হয়ে যায়। আমরা ভাবি, সময় খারাপ, মানুষ খারাপ, সমাজ খারাপ। কিন্তু বাস্তবে পরিস্থিতি নিরপেক্ষ। আমরা তাকে যেভাবে দেখি, সেভাবেই তার প্রভাব আমাদের উপর পড়ে। যদি আমরা প্রতিকূলতাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করি, তবে সেই প্রতিকূলতাই আমাদের উন্নতির সোপান হয়ে ওঠে। অতএব, মন খারাপ হলে নিজেকে দোষারোপ না করে ধৈর্য ধরো। নিজের অনুভূতিকে সম্মান দাও, তাকে বোঝার চেষ্টা করো। মনে রেখো, সুখ দুঃখ উভয়ই সাময়িক। জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শেখায়। তাই হতাশ না হয়ে প্রতিটি মুহূর্তকে গ্রহণ করো এবং তার মধ্যেই উন্নতির পথ খুঁজে নাও। কর্মে মন দাও, কর্মযোগ। শ্রীকৃষ্ণ জীবনের প্রতিটি সমস্যার একটি কার্যকর সমাধান হিসেবে কর্মযোগের শিক্ষা দিয়েছেন। বিশেষ করে ভগবদ্ গীতাতে তিনি বলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ মানুষের অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। এই একটি বাক্যের মধ্যেই মন খারাপ দূর করার গভীর রহস্য লুকিয়ে আছে। আমাদের মন খারাপের প্রধান কারণ হল প্রত্যাশা পূরণ না হওয়া। আমরা কোনো কাজ করি একটি নির্দিষ্ট ফল পাওয়ার আশায়, কিন্তু যখন সেই ফল আমাদের মন মতো আসে না, তখন হতাশা জন্ম নেয়। আমরা ভেঙে পড়ি, কাজ করার ইচ্ছা হারিয়ে ফেলি। শ্রীকৃষ্ণ এখানেই আমাদের সচেতন করেন, ফল আমাদের নিয়ন্ত্রণে নয়, কিন্তু কর্ম আমাদের হাতে। তাই ফলের চিন্তায় দুঃখী না হয়ে নিজের কর্তব্য পালন করাই প্রকৃত জ্ঞান। মন খারাপ হলে অনেকেই কাজ ফেলে রেখে চুপচাপ বসে থাকেন। এতে উদাসীনতা আরও বাড়ে। কিন্তু কর্মযোগ বলে, যে অবস্থাতেই থাকো, কিছু না কিছু কাজ শুরু করো। ছোট ছোট কাজ দিয়ে শুরু করা যেতে পারে, যেমন ঘর গুছানো, বই পড়া, হাঁটতে যাওয়া বা কোনো সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখা। কাজের মধ্যে মন ধীরে ধীরে স্থির হয় এবং নেতিবাচক চিন্তা কমে আসে। কর্ম আমাদের মানসিক শক্তিকে জাগ্রত করে। যখন আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করি, তখন আত্মবিশ্বাস বাড়ে। ফল যাই হোক না কেন, নিজের প্রচেষ্টার প্রতি সন্তুষ্টি আসে। এই সন্তুষ্টিই মনকে দৃঢ় করে তোলে। শ্রীকৃষ্ণের মতে, কর্মই মানুষের ধর্ম। কর্ম থেকে পালিয়ে গেলে মন আরও দুর্বল হয়ে পড়ে, কিন্তু কর্মে যুক্ত থাকলে মন শক্ত ও সচল থাকে। কর্মযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিঃস্বার্থতা। যখন আমরা নিজের স্বার্থ ছেড়ে বৃহত্তর কল্যাণের কথা ভাবি, তখন ব্যক্তিগত কষ্ট অনেকটাই হালকা হয়ে যায়। অন্যের উপকার করার মধ্যে যে আনন্দ রয়েছে, তা মন খারাপ দূর করতে বিশেষ সহায়ক। সার কথা, মন খারাপ হলে হতাশ হয়ে বসে না থেকে কর্মে নিজেকে নিয়োজিত করা উচিত। ফলের চিন্তা ছেড়ে দায়িত্ব ও কর্তব্য পালন করাই প্রকৃত শক্তির পরিচয়। কর্মই মনকে দৃঢ় করে, আত্মবিশ্বাস জাগায় এবং জীবনে নতুন উদ্দীপনা এনে দেয়। নিজের ভিতরে পরিবর্তন আনো। শ্রীকৃষ্ণ এর শিক্ষার একটি গভীর দিক হল, জীবনের সমস্যার মূল কারণ বাইরে নয়, বরং আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে লুকিয়ে থাকে। উদাসীনতা বা মন খারাপ তখনই জন্ম নেয়, যখন আমরা সব দোষ পরিস্থিতি, মানুষ বা ভাগ্যের উপর চাপিয়ে দিই। আমরা ভাবি, সময় খারাপ, মানুষ খারাপ, সমাজ খারাপ। কিন্তু শ্রীকৃষ্ণ শেখান, বাইরের জগৎকে বদলানোর আগে নিজের ভেতরের জগৎকে পরিবর্তন করতে হবে। মানুষ সাধারণত যা চায়, তা যদি না পায়, তখন হতাশ হয়ে পড়ে। কিন্তু সে খুব কমই নিজের প্রত্যাশা, চিন্তাধারা বা আচরণকে যাচাই করে।
শ্রীকৃষ্ণের মতে আমাদের মনই আমাদের সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। যদি মন নিয়ন্ত্রিত ও ইতিবাচক হয় তবে কঠিন পরিস্থিতিতেও আমরা স্থির থাকতে পারি। কিন্তু মন যদি নেতিবাচক চিন্তায় ভরে যায় তবে সামান্য সমস্যাও বড় হয়ে দেখা দেয়। নিজেকে বদলানো মানে নিজের ভুল স্বীকার করা, নিজের সীমাবদ্ধতা বোঝা এবং ধীরে ধীরে তা উন্নত করার চেষ্টা করা। উদাহরণস্বরূপ, যদি কোনো সম্পর্কের মধ্যে সমস্যা হয় আমরা সহজেই অন্যজনকে দোষ দিই। কিন্তু যদি একটু থেমে ভাবি, আমার আচরণে কি কোনো কঠোরতা ছিল, আমার কথায় কি কষ্ট পেয়েছে, তাহলে আমরা পরিবর্তনের পথ খুঁজে পেতে পারি। এই আত্মসমালোচনাই উন্নতির প্রথম ধাপ। শ্রীকৃষ্ণ আরও বলেন, দৃষ্টিভঙ্গি বদলালে পরিস্থিতির অর্থও বদলে যায়। একই ঘটনাকে কেউ ব্যর্থতা হিসেবে দেখে ভেঙে পড়ে, আবার কেউ সেটিকে শিক্ষা হিসেবে গ্রহণ করে আরও শক্ত হয়ে ওঠে। পার্থক্যটা কেবল চিন্তার। তাই যদি আমরা প্রতিটি সমস্যাকে শেখার সুযোগ হিসেবে দেখি তবে সেই সমস্যাই আমাদের উন্নতির সোপান হয়ে উঠবে। ভিতরের পরিবর্তন মানে আত্মনিয়ন্ত্রণ ও মানসিক শৃঙ্খলা গড়ে তোলা। ধ্যান, প্রার্থনা বা আত্মবিশ্লেষণের মাধ্যমে মনকে শান্ত রাখা সম্ভব। যখন মন শান্ত হয় তখন আমরা পরিষ্কারভাবে চিন্তা করতে পারি এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি। সার কথা, উদাসীনতা কাটাতে বাইরের জগতের বিরুদ্ধে লড়াই নয়, নিজের ভেতরের জগৎকে জয় করা জরুরি। নিজের চিন্তা ও মনোভাব পরিবর্তন করলে জীবনও ধীরে ধীরে ইতিবাচক হয়ে ওঠে। সত্যিকারের পরিবর্তন শুরু হয় নিজের অন্তর থেকেই। আসক্তি কমাও। শ্রীকৃষ্ণ এর শিক্ষায় আসক্তি, অতিরিক্ত মোহ ও নির্ভরতা মানুষের দুঃখের অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ভগবদ গীতাতে তিনি বোঝান যে অতিরিক্ত আশা ও আসক্তি থেকেই হতাশার জন্ম হয়। যখন আমরা কোনো ফল, ব্যক্তি বা পরিস্থিতির উপর অতিরিক্ত নির্ভর করি তখন তা আমাদের মানসিক শান্তিকে দুর্বল করে দেয়। আমরা সাধারণত যা চাই সেটিই যেন আমাদের অবশ্যই পেতে হবে, এই মনোভাব পোষণ করি। কোনো সম্পর্ক, সাফল্য বা স্বপ্নের সঙ্গে এতটাই জড়িয়ে পড়ি যে তা পূরণ না হলে মনে হয় সব শেষ। কিন্তু জীবনের স্বাভাবিক নিয়ম হলো পরিবর্তন। সব কিছু আমাদের ইচ্ছামতো চলবে না। এই সত্যকে মেনে নিতে না পারলেই মন ভেঙে যায়। শ্রীকৃষ্ণ বলেন, আসক্তি থেকেই কামনা জন্মায়, কামনা পূরণ না হলে ক্রোধ আসে, আর ক্রোধ থেকে বিভ্রান্তি ও দুঃখ সৃষ্টি হয়। অর্থাৎ আসক্তি এক প্রকার শৃঙ্খল যা মনকে বেঁধে রাখে। আমরা যখন কোনো কিছুর সঙ্গে অতিরিক্ত জড়িয়ে পড়ি তখন সেই বস্তু বা ব্যক্তির আচরণ আমাদের সুখ দুঃখ নিয়ন্ত্রণ করতে শুরু করে। ফলে আমরা নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি। সমতা বা সমবৃত্তি বজায় রাখা তাই অত্যন্ত জরুরি। সমতা মানে অনুভূতিহীন হওয়া নয়, বরং সুখ দুঃখ উভয় অবস্থায় স্থির থাকা। যদি সাফল্যে অতিরিক্ত উচ্ছ্বসিত না হই এবং ব্যর্থতায় অতিরিক্ত ভেঙে না পড়ি তবে মন অনেকটাই শান্ত থাকে। শ্রীকৃষ্ণের ভাষায়, যিনি সুখে দুঃখে সমান থাকতে পারেন তিনিই প্রকৃত জ্ঞানী। আসক্তি কমানোর অর্থ হল নিজের কর্তব্য পালন করা, কিন্তু ফলের উপর অতিরিক্ত নির্ভর না করা। মানুষকে ভালোবাসা যাবে, কিন্তু তাকে নিজের সুখের একমাত্র উৎস ভাবা উচিত নয়। স্বপ্ন দেখা যাবে, কিন্তু সেই স্বপ্ন পূরণ না হলেও জীবন থেমে যাবে, এমন ভাবনা রাখা উচিত নয়। অতএব মন খারাপ এড়াতে চাইলে আসক্তি কমাতে হবে এবং জীবনের প্রতি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে। সমতা বজায় রাখলে মন দৃঢ় হয়, আত্মবিশ্বাস বাড়ে এবং যে কোনো পরিস্থিতিতেই শান্ত থাকা সম্ভব হয়। ভক্তি ও ধ্যান।
শ্রীকৃষ্ণ এর শিক্ষায় ভক্তি ও ধ্যান মানুষের মানসিক শান্তি ও স্থিরতার অন্যতম প্রধান পথ। বিশেষ করে ভগবদ গীতাতে তিনি বলেছেন, যখন মন অস্থির হয়, দুঃখে ভারী হয়ে ওঠে, তখন ঈশ্বরের শরণ নেওয়াই মানুষের প্রকৃত আশ্রয়। মন খুব খারাপ হলে প্রার্থনা, জপ বা ধ্যান আমাদের অন্তরের অশান্তিকে ধীরে ধীরে শান্ত করে। ভক্তি মানে অন্ধ বিশ্বাস নয়, বরং হৃদয়ের গভীর থেকে ঈশ্বরের প্রতি ভালোবাসা ও আস্থা রাখা। যখন আমরা জীবনের কঠিন পরিস্থিতিতে নিজেকে অসহায় মনে করি, তখন মনে হয় সব পথ বন্ধ। এই সময়ে ভক্তি আমাদের মনে একটি আশ্বাস জাগায়, আমি একা নই, ঈশ্বর আমার সঙ্গে আছেন। এই বিশ্বাস থেকেই মন নতুন শক্তি পায়। ধ্যান হলো মনের উপর নিয়ন্ত্রণ আনার একটি শক্তিশালী উপায়। প্রতিদিন কিছু সময় নীরবে বসে শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দেওয়া বা ঈশ্বরের নাম জপ করা মনকে স্থির করে। মন যখন নানা চিন্তায় ছুটে বেড়ায়, তখন ধ্যান তাকে এক জায়গায় স্থির হতে সাহায্য করে। ধীরে ধীরে অস্থিরতা কমে যায়, চিন্তা পরিষ্কার হয় এবং হতাশা দূর হতে শুরু করে। অনেকেই মনে করেন ভক্তি মানে বাস্তবতা থেকে পালিয়ে যাওয়া, কিন্তু শ্রীকৃষ্ণ শেখান, ভক্তি পালানো নয়, এটি হলো শক্তি সঞ্চয় করা। ভক্তি আমাদের দায়িত্ব থেকে দূরে সরায় না, বরং দায়িত্ব পালনের জন্য মনকে দৃঢ় করে তোলে। যখন আমরা ঈশ্বরের উপর বিশ্বাস রাখি, তখন ফল নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা কমে যায়। আমরা জানি যা হবে তা তার ইচ্ছাতেই হবে এবং তাতে কোনো না কোনো কল্যাণ লুকিয়ে আছে। ভক্তি ও ধ্যান মানুষের অন্তরের নেতিবাচক ভাবনা দূর করে ইতিবাচক শক্তি জাগায়। ক্রোধ, হতাশা ও ভয়ের পরিবর্তে মনে আসে শান্তি ও সাহস। নিয়মিত প্রার্থনা ও ধ্যান করলে মন ধীরে ধীরে দৃঢ় ও স্থিতিশীল হয়ে ওঠে। সার কথা, মন খুব খারাপ হলে ঈশ্বরের প্রতি ভরসা রাখা, প্রার্থনা করা ও ধ্যান করা মানসিক শান্তির শক্তিশালী পথ। ভক্তি মানে পালিয়ে যাওয়া নয়, বরং জীবনের প্রতিকূলতায় এক গভীর আশ্রয় ও ভরসা খুঁজে পাওয়া। উদাসীনতা আসলে কি? উদাসীনতা হলো মনের এমন একটি অবস্থা, যখন মানুষ নিজের ভেতরের শক্তিকে ভুলে গিয়ে সব দোষ বাইরের জগতের উপর চাপিয়ে দেয়। তখন আমাদের মনে হয় সমাজ খারাপ, পরিবার খারাপ, সময় খারাপ, পরিস্থিতি প্রতিকূল। এই ভাবনাগুলো ধীরে ধীরে মনকে দুর্বল করে তোলে। আমরা বিশ্বাস করতে শুরু করি যে আমাদের কষ্টের জন্য অন্যরাই সম্পূর্ণ দায়ী। ফলে নিজের উন্নতির চেষ্টা না করে আমরা হতাশা ও নিরাশার মধ্যে ডুবে থাকি। এটাই উদাসীনতার মূল রূপ। বাস্তবে উদাসীনতা মানে কেবল মন খারাপ নয়, এটি এমন এক মানসিক ক্লান্তি যেখানে মানুষ আর কিছু পরিবর্তন করার আগ্রহ খুঁজে পায় না। সে ভাবে আমার দ্বারা কিছুই সম্ভব নয়। এই অসহায়ত্বের অনুভূতি মানুষকে কর্মহীন করে তোলে। কিন্তু প্রশ্ন হলো, সমস্যার কারণ কি সত্যিই সবসময় বাইরে? প্রকৃত সত্য হলো, প্রকৃতি নিজের নিয়মে চলে। যেমন বসন্ত এলে গাছের পাতা ঝরে যায়। পাতা ঝরা মানে কি গাছের সঙ্গে প্রকৃতির শত্রুতা? না, এটি প্রকৃতির স্বাভাবিক চক্র। পাতা ঝরে বলেই নতুন পাতা জন্মায়। ঠিক তেমনি জীবনের উত্থান পতনও একটি স্বাভাবিক প্রক্রিয়া। দুঃখ আসে, আবার সরে যায়। সাফল্য আসে, আবার চ্যালেঞ্জও আসে। আমরা যখন প্রতিকূল সময়কে চিরস্থায়ী ভেবে নিই, তখনই উদাসীনতা জন্ম নেয়। কিন্তু যদি বুঝতে পারি যে সময় পরিবর্তনশীল, তাহলে মন অনেকটাই হালকা হয়। জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত আসলে আমাদের কিছু শেখাতে আসে, ধৈর্য, সহনশীলতা, আত্মবিশ্বাস বা নতুন দৃষ্টিভঙ্গি। উদাসীনতা কাটানোর প্রথম ধাপ হলো নিজের দৃষ্টিভঙ্গি বদলানো।
সমাজ, পরিবার বা সময়কে দোষারোপ না করে ভাবতে হবে, আমি এই পরিস্থিতি থেকে কি শিখতে পারি? আমি কিভাবে নিজেকে আরো শক্ত করতে পারি? যখন আমরা বাইরের পরিবর্তনের অপেক্ষা না করে নিজের ভেতরে পরিবর্তন আনি, তখন জীবনও ধীরে ধীরে ইতিবাচক হয়ে ওঠে। সুতরাং উদাসীনতা কোনো স্থায়ী সত্য নয়। এটি একটি সাময়িক মানসিক অবস্থা। যেমন ঋতুচক্রে পরিবর্তন আসে, তেমনি জীবনের কঠিন সময়ও একদিন কেটে যায়। প্রয়োজন শুধু ধৈর্য, সচেতনতা এবং নিজের প্রতি বিশ্বাস। উপসংহার: উদাসীনতা মানুষের জীবনের একটি স্বাভাবিক মানসিক অবস্থা হলেও এটিকে দীর্ঘস্থায়ী হতে দেওয়া উচিত নয়। জীবনের পথে চলতে গিয়ে আমরা সবাই কখনো না কখনো হতাশা, ব্যর্থতা, কষ্ট ও দুঃখের সম্মুখীন হই। কিন্তু এই অভিজ্ঞতাগুলোই আমাদের পরিপক্ব করে তোলে, আমাদের শক্ত করে এবং জীবনের গভীরতা বুঝতে সাহায্য করে। তাই মন খারাপ হওয়াকে দুর্বলতা মনে না করে এটিকে আত্ম-উন্নয়নের একটি সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত। জীবনে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবই পরিবর্তনশীল। কোনো পরিস্থিতিই চিরস্থায়ী নয়। আমরা যখন প্রতিকূল সময়কে স্থায়ী ভেবে নিই, তখনই হতাশা আমাদের গ্রাস করে। কিন্তু যদি মনে রাখি যে সময়ের সঙ্গে সবকিছু বদলে যায়, তবে মন অনেকটাই স্থির থাকে। অন্ধকার রাত যতই দীর্ঘ হোক, ভোর একদিন আসবেই, এই বিশ্বাসই আমাদের এগিয়ে চলার শক্তি দেয়। উদাসীনতা কাটাতে সবচেয়ে জরুরি হলো নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা। বাইরের জগৎকে দোষারোপ না করে নিজের চিন্তা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার। ফলের প্রতি অতিরিক্ত আসক্তি কমিয়ে কর্মে মন দেওয়া উচিত। ছোট ছোট কাজ শুরু করলে আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে আসে। একই সঙ্গে ভক্তি, প্রার্থনা ও ধ্যান মনের অস্থিরতা দূর করে শান্তি এনে দেয়। সমতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত আনন্দ যেমন আমাদের অসাবধান করে তোলে, তেমনি অতিরিক্ত দুঃখ আমাদের দুর্বল করে দেয়। তাই জীবনের প্রতিটি অবস্থায় মানসিক ভারসাম্য ধরে রাখার চেষ্টা করা উচিত। যে ব্যক্তি সুখে দুঃখে সমান থাকতে পারে, সেই প্রকৃত অর্থে দৃঢ়চিত্ত। সবশেষে মনে রাখতে হবে, জীবন একটি চলমান যাত্রা। এখানে থেমে থাকার সুযোগ নেই। প্রতিটি প্রতিকূলতা আমাদের নতুন কিছু শেখায় এবং নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। তাই মন খারাপ হলে হতাশ হয়ে বসে না থেকে ধৈর্য, কর্ম, আত্মবিশ্বাস ও বিশ্বাসের মাধ্যমে নিজেকে শক্ত করে তুলতে হবে। পরিবর্তন শুরু হোক নিজের অন্তর থেকেই, তবেই জীবনের পথ হবে আলোকিত ও অর্থপূর্ণ।